মেয়েরা সবসময় চায় তার নিজের একটা আলাদা সংসার হোক, যেখানে কোনো কিছুর হিসাব কাউকে দেয়া লাগবে না। অন্যের সংসারে থাকলে এক গ্লাস পানি হিসাবও দেয়া লাগে, আর নিজের সংসারে স্বাধীনভাবে বাঁচা যায়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম আগে ঘর দরগুলো গোছাবো, যেহেতু আজকে শুক্রবার। তো শুক্রবারের দিন দেখা যায় কি অনেক কাজ থাকে সংসারে, তাই ভাবলাম আজকে ঘর দোলগুলো গুছিয়ে নিয়ে তারপরে আসবো রান্নাবান্না করতে। তো এই যে ঘরটা বিছানাটা গুছিয়ে নিয়েছি। এরপর ভাবলাম একটু গাছে পানি দিই, আমার কয়েকটা গাছ। তো এদিকে গাছে পানি দিতে এসে দেখি বাড়িওয়ালার গাছে পরিমাণ আম ধরেছে, আমাদের জানালা দিয়ে কিন্তু দেখা যায়। তো অনেক আম ধরেছে। তো এরপরে যে গাছগুলোতে পানি দিলাম। আমার বেশি একটা গাছ নাই, তবে আমার গাছের এত পছন্দ, গাছ লাগাতে অনেক পছন্দ, বেশি ভালো লাগে, কিন্তু গাছ লাগানোর জায়গা নাই আমার এখানে, বারান্দা নাই। তো আর এই কয়টা গাছ আমার হচ্ছে যে জানালার পাশে আমি রেখে দিয়েছি এভাবে। তো লাগানোর জায়গা নাই দেখে আমি কিন্তু গাছ লাগাই না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দোয়া করবেন। আমি যখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে নিজের মনের মতন করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে গাছ লাগাবো। তো যাই হোক, এরপর হচ্ছে ভাবলাম রান্নাবান্না করতে হবে, সকালবেলায় রান্নাবান্না করব। তো দুপুরে সহকারে কিন্তু রান্নাবান্না করি আমি মাঝে মাঝে। তো যেহেতু শুক্রবার, আর শুক্রবারে কিন্তু রান্নাবান্না একটু বেশি থাকে। তো আমি হচ্ছে এক চুলা ডাল বসিয়ে দিয়েছি, আর এক চুলা হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম। ডাল আর ভাত কিন্তু আগেই হয়ে গেছে, তো ওইটা আপনাদের সাথে আর শেয়ার করি নাই। তো এই যে দেখেন, আমি কিন্তু মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এই যে ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে ভাবলাম আজকে একটু রুটি বানাই। তো ভাবলাম যে রুটি বানাতে গেলে অনেক ঝামেলা, আবার গ্যাসটা তাড়াতাড়ি চলে যাবে। তার জন্য ভাবলাম যে একটু রুটি আটা গুলে তারপর রুটির মতন করে সুন্দরভাবে ভেজে নেব। তো এরপর ওই আটা গুলতে গুলতে দেখি গ্যাসটা চুলায় লাইনের গ্যাসটা একটু কমে গেছে। তো এদিকে মাংস তো চুলায়, তরকারি চুলায় আসেই। তো ভাবলাম ওটা ওখানে হইতে থাক, আর আমি এখানে ঘরে চুলাতে হচ্ছে রুটির মতন করে এখানে হচ্ছে আটা গুলিয়ে ওই যে একটু ঘুরান দিলে কিন্তু এই সুন্দরভাবে রুটির মতন হয়ে যাবে। তো ওই যে অলসতা করে রুটি বানানো হলো না। তো যাই হোক, এদিকে আপনাদের ভাইয়া আবার চলে যাবে, তার নাকি আজকে ডিউটি আছে শুক্রবারেও। তো এই যে এইভাবে তাড়াহুড়া করে কিন্তু রুটির মতন করে বেলে দিলাম, বানিয়ে দিলাম আর কি। তো যাই হোক, এই যে দেখেন কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো এই যে আপনাদের ভাইয়া এই যে খেতে বসছে, এই যে মুরগির মাংস দিয়ে খাবে। তো ডাল আর ভাজি, আলু ভাজির সাথে করেছি, ডাল করেছি। তো ওইগুলো আপনাদের সাথে শেয়ার করি নাই। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে বসে আছি। এর মুহূর্তে দেখি বাড়িওয়ালার ছেলে আসছে। তো ওর আর কি ছোট একটা ভাই হয়েছে, তার জন্য আকিকা করছে ওরা আজকে শুক্রবারে। তো আকিকার খাবার এই যে আমাদেরকে দিয়ে গেল, ভাড়াটিয়াদের সবাইকে দিয়ে গেছে। তো মনে হয় এটার ভিতরে বিরিয়ানি আছে। তো এরপর হচ্ছে দুপুরে আমরা খাওয়া দাওয়া করব। দুপুরে খাওয়া দাওয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, একটু তাড়াহুড়া ছিল, অন্য কাজে একটু ব্যস্ত ছিলাম, সেজন্য ভিডিওটা করতে পারি নাই। তো আপনাদের ভাইয়া এই যে বিকেলবেলা তরমুজ নিয়ে আসছে। তো তরমুজ হচ্ছে কেটে দিলাম। তরমুজটা ওজনে অনেক ভারী ছিল, তাই তো আমার কাটতে অনেক অসুবিধা হচ্ছিল। আর তরমুজ কাটতে গিয়ে আমি যুদ্ধ করতেছি মনে হইতেছে তরমুজের সাথে, বডির সাথে। তো যাই হোক, একটু কেটে একে খেয়ে দেখছিলাম যে কেমন হয়েছে। তো সবাইকে ডাকতেছে এসে তরমুজ খাও। তো বিকেলবেলা সবাই মিলে একসাথে বসে তরমুজ খেলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।